আনসারি ভাই, যে বর্তমানে একটু সচেতন নাগরিক হিসেবে আপনার যে এলাকায় এখন সুনাম একটা আছে, আপনার ফ্যামিলির একটা এই হাউজিজ্য আছে, এই ব্যাপারে বরাবরই আপনি বলছিলেন কী পরিস্থিতি? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মোহাম্মদ ওয়াসিউদ্দিন আনসারি। আমি ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডের একজন আদি বাসিন্দা এবং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডেই আমার জন্ম, বেড়ে ওঠা, সব কিছু এই ওয়ার্ডেই আমার। তো এই ফিরিঙ্গি বাজার নিয়ে একটু বলতে গেলে অনেক দীর্ঘ আলাপ করতে হবে। যদি আমি সংক্ষেপে বলি, আমার পরিবার, আনসারি পরিবার, দীর্ঘ যুগ যুগ ধরে ফিরিঙ্গি বাজারের অবহেলিত মানুষের জন্য কাজ করে আসছে। সামাজিক কাজ, পারিপার্শ্বিক কাজ, যা যা করতে হয় সেটা করে আসছে। এরই ধারাবাহিকতায় আমিও একজন সমাজকর্মী হিসেবে এই কাজটাকে অব্যাহত রেখেছি। আমি চাই ৩৩ নম্বর ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বাস্তবিক অর্থে একটি সাম্য মানবিক মডেল ওয়ার্ডে রূপান্তর হোক। কেননা এই ওয়ার্ডে এখনও পর্যন্ত আমাদের ১ নম্বর সমস্যা হচ্ছে বেকারত্ব সমস্যা। প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা মহল্লায়, পাড়ায় আমরা যখনই ঘুরতে যাই, সামাজিক কাজে যাই, আমরা একটাই বিষয় সবার আগে লক্ষ্য করি, সেটা হচ্ছে এলাকার মধ্যে প্রচুর পরিমাণে কর্মসংস্থানের ঘাটতি রয়েছে। সেটা নারী বলেন, পুরুষ বলেন, শ্রমজীবী বলেন, প্রত্যেকেরই ঘাটতি রয়েছে। তো আমরা যতক্ষণ পর্যন্ত এলাকার মধ্যে ব্যাপক পরিমাণে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো না, বাস্তবিক অর্থে এই এলাকাটা কখনো মডেল ওয়ার্ডে রূপান্তর করা সম্ভব নয়। তো প্রথমে যেটা হয়, মানুষ মনে করে কি কর্মসংস্থান বলতে শুধুমাত্র চাকরিকেই বুঝে, কিন্তু আমি একটু ব্যতিক্রম। আমি নিজে একজন উদ্যোক্তা। আমি আমার ব্যক্তিগত প্রচেষ্টায় আমি উদ্যোক্তা হয়েছি। ২০০৯ সাল থেকে আমি আবাসন ব্যবসার সাথে জড়িত। তিলে তিলে কষ্ট করে করে ব্রেইন, মেধা, শ্রম সব কিছু ব্যয় করে আমি আজকের এই জায়গায় এসেছি। আমার পারিবারিক একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, সেটা যেমন ঠিক আছে। পাশাপাশি আমি নিজের উদ্যোগে এবং বিভিন্ন মানুষের বিভিন্ন সহযোগিতা নিয়ে আমি আজকে এই জায়গায় এসেছি। আমিও চাই আমার এলাকার তরুণ সমাজ, যারা ইয়াং জেনারেশন, যাদেরকে আমরা জেনজি বলি, সামনে যারা আলফা আসছে, তাদেরকেও আমরা উদ্যোক্তা হিসেবে তৈরি করি। তাহলে হবে কি, বাস্তবিক অর্থে এই এলাকার জনসাধারণ কর্মমুখী হবে। ইয়াং জেনারেশন, আমাদের নারী সমাজ এবং পুরুষ সমাজের যারা কর্মসংস্থানে অংশগ্রহণ, কন্ট্রিবিউট করার মতো অবস্থান রাখে, তারা কাজে কর্মে যখন যোগদান করবেন, কাজকর্ম যখন করবেন, ওনারা নিজেরা ইনকাম করে সরকারকে ট্যাক্স দিবেন, ভ্যাট দিবেন। বাস্তবিক অর্থে সরকার অর্থনৈতিকভাবে ভালো একটা পজিশনে যাবে। ইনশাল্লাহ, যে আগামী কাউন্সিলর নির্বাচন, যদি জনগণে আপনাকে ভালোবাসে, চায়, আপনাকে নির্বাচন করার জন্য ইচ্ছা আছে। এটা তো বাস্তব। আমরা যে সমাজে কাজ করছি, সমাজে ব্যক্তিগতভাবে বা পারিবারিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে কাজ করতে গেলে অনেক জায়গায় আমরা আটকে যাই। আমাদের একটা লেভেল পর্যন্ত আমরা কাজ করতে পারি, কিন্তু রিয়েলি যদি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যেটা আমরা বলি, টেকসই উন্নয়ন বা মানুষের জন্য কাজ করা, সেটা যদি করতে হয়, অবশ্যই অবশ্যই সরকারের ছত্রছায়া থেকে, সরকারের অংশীদার হয়ে এলাকার মানুষের জন্য কাজ করতে হবে। তো সেটা যাচাই বাছাইয়ের জন্য নির্বাচন ছাড়া তার কোনো বিকল্প নাই। আমি যদি মনে করি আমি সবচেয়ে বেস্ট, আমার অপোনেন্ট যারা আছে তারা বেস্ট নয়, সেটা তো স্বৈরাচারী মনোভাব। আমি সেটা কখনো মনে করি না। আমি মনে করি জনগণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমার পেছনে ব্যাকগ্রাউন্ড একটা দল রয়েছে। আমার দল যদি আমাকে নমিনেশন দেয়, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে হুকুম করেন, মানুষ যদি আমাদেরকে ভালোবাসেন, এবং আমাদের যে আইডিওলজি, আমাদের যে ফিলোসফি, আমরা যে চিন্তা চেতনা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, মানুষের জন্য কাজ করছি, সেটা যদি মানুষ অ্যাকসেপ্ট করে, আমরা বিশ্বাস করি জনগণ আমাদেরকে কাউন্সিলর নির্বাচনে, বিশেষ করে আমাকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত করবেন। এটাই আমার প্রত্যাশা। জি, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। বিশেষ করে ই প্লাস টিভি, আমরা চাই ই প্লাস টিভি আইপিটিভি হিসেবে সফল হোক। সকলের, বিশেষ করে এই ৪১ ওয়ার্ড চট্টগ্রামের সমস্ত সমস্যাগুলো তুলে ধরুক। মানুষের সমস্যাগুলো তুলে ধরার মাধ্যমে মানুষের সমস্যার সমাধান করুক, মানুষের পাশে থাকুক। ই প্লাস টিভির সকল দর্শক, শুভানুদ্দায়ী দেশ বিদেশের যারা রয়েছেন, বিশেষ করে ই প্লাস টিভির যে পরিবার রয়েছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।